ফ্রেন্ডস, ভাবতে পারছেন যুদ্ধক্ষেত্রে বড়লোকেরা পয়সা দিত ওয়ার জোনে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে স্নাইপার রাইফেল দিয়ে নিরীহ নিরস্ত্র সিভিলিয়ানদেরকে গুলি করত আনন্দ পাওয়ার জন্য। হ্যাঁ, এমনই একটা ডার্ক রিয়ালিটি সামনে এসছে। আজকের এই ভিডিওতে আমরা সেই ঘটনার কথাটি জানব। ইটালিতে একটি কেস উঠে এসছে। সেখানে বলা হচ্ছে আজ থেকে ৩০ বছর আগে বসনিয়ান ওয়ার নাম শুনেছেন। সেই বসনিয়া ওয়ারে নাকি টুরিস্টরা যেত, বড়লোক টুরিস্ট, তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং তারাও পয়সা দিয়ে ওয়ার জোনে যেত। সেখানে গিয়ে স্নাইপার রাইফেল থেকে দূর থেকে সিভিলিয়ানদের হত্যা করত। এর জন্যে আলাদা আলাদা প্রাইস লিস্ট ছিল। তো সেই ঘটনাটা নতুন করে সামনে এসছে। তোমরা জানো যে 1990 সালে ইউগোস্লাভিয়া 6টি রিপাবলিক নিয়ে একটি দেশ ছিল, একই পতাকা, একই লিডার ছিল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রিপাবলিক বিদ্রোহ করে, তার মধ্যে বসনিয়া একটি। সে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে। বসনিয়ার মধ্যে আবার 3টি গ্রুপ ছিল: বসনিয়া মুসলিমস, বসনিয়া সার্বস এবং বসনিয়া ক্রোয়েটস। এই বসনিয়া সার্বস এরা একটি হিল দখল করেছিল, সারাজিভো ভ্যালি। তোমরা নাম শুনেছ। এই সারাজিভো ভ্যালিটা ছিল পাহাড় ঘেরা একটি জায়গা। এই বসনিয়ান সার্বসরা, বেসিক্যালি এরা খ্রিস্টান, এই হিলটপগুলো দখল করে নেয়। সেখান থেকে তারা, যারা ভ্যালিতে থাকতো, তাদেরকে শ্যুট করতে থাকে এবং রিপোর্টে বলছে এই হিলগুলোতে নাকি এই ফরেন ট্যুরিস্টদেরকে নিয়ে যাওয়া হতো, তাদেরকে ট্রেনিং দেওয়া হতো, শিখিয়ে দেওয়া হতো কিভাবে স্নাইপার রাইফেল দিয়ে নিচের সিভিলিয়ানদেরকে মারা যায়। এবং এই সারাজিভো ভ্যালিতে দীর্ঘ 4 বছর ধরে আবদ্ধ ছিল। অর্থাৎ 1992 থেকে 1996 সাল অবধি প্রায় 10,000 লোক এখানে মারা গিয়েছে। ইটালিয়ান রাইটার এজিও গাভাজিনি তার ডকুমেন্টারিতে বলেছেন যে তিনি অনেক রিপোর্ট এবং টেস্টিমনি সংগ্রহ করেছেন যেটা এই তথ্যকে সাপোর্ট করে। এবং এর একটা প্রাইস লিস্টও ছিল। অর্থাৎ বড়লোকরা যে ওখানে স্নাইপার দিয়ে মানুষকে মারতো, তার জন্য তাদেরকে দিতে হতো $80,000 থেকে $1,00,000 অবধি। কিন্তু অনেক ওয়ার ভেটারেন আছে, বসনিয়ান ইন্টেলিজেন্স আছে, তারা কিন্তু এই ঘটনাটাকে স্বীকার করেনি। তারা বলেছে এরকম ধরনের কোনো কিছুই ঘটেনি। কিন্তু একটি ডকুমেন্টারি বেরিয়েছিল, সারাজিভো সাফারি। এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে যে কিভাবে রিচ ট্যুরিস্টদেরকে সেখানে গাইড করে নিয়ে যাওয়া হতো হিলটপে এবং সেখান থেকে তাদের ট্রেনিং দিয়ে আনন্দ দেওয়ার জন্য তারা মানুষদেরকে মারত। অপরদিকে অনেক ইংলিশ সোলজার ছিল, তারাও পরবর্তীকালে সাক্ষাৎকারে বলেছে না, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। কারণ কি, অনেক চেক পয়েন্টস ছিল, সেগুলোকে পার করে ট্যুরিস্টদের নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার ছিল। সেজন্য এই বিষয়টা কিন্তু একটা মিথ, আরবান মিথ হয়েই রয়েছে। যদি এটা সত্যি ঘটনা হয় যে সত্যি এরকম ধরনের ক্রাইম ঘটেছিল, বড়লোকরা শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য গরিবদেরকে মেরেছে, তাহলে কিন্তু এটা একটা ওয়ার ক্রাইম, হিউম্যানিটি ক্রাইসিস। সেই দিকটা কিন্তু ইটালিয়ান গভর্নমেন্ট দেখতে চাইছে যে এই ঘটনার মধ্যে কতটা সত্য লুকিয়ে আছে। এবং যদি এই ঘটনাটা সত্যি হয়, তাহলে মানব সভ্যতার ইতিহাসে এর থেকে জঘন্য অপরাধ হয় না। কারণ হিউম্যান হিস্ট্রিতে তোমরা জানো, রোমে
গ্ল্যাডিয়েটরদেরকে পশুদের সামনে ছেড়ে দেওয়া হতো এবং সেখানকার বড়লোকেরা তাদের মৃত্যু দেখে আনন্দ পেত। এই বসনিয়ার যে স্নাইপার ট্যুরিজম, এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা সেই নারকীয় ঘটনারই মডার্ন রূপ হবে। আস্তে আস্তে আরও আমরা জানতে পারবো যে এই জঘন্য অপরাধ কি সত্যি ঘটেছিল নাকি এটি নিছকই একটি মিথ হয়ে আছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।